আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি আমাদের সবার পছন্দের গরুর মাংস দিয়ে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। কি দিয়ে আমি আজকে এই গরুর মাংসটি রান্না করতেছি, সেই রেসিপিটি শেয়ার করবো আপনাদের সাথে। অনেকে গ্যাস করে ফেলছেন আমি গরুর মাংসের সাথে কি দিয়ে রান্না করতেছি। যারা এখনো পর্যন্ত এই রেসিপিটি তৈরি করেননি, খাননি, তারা অবশ্যই আমার আজকের রেসিপিটি দেখে ট্রাই করবেন। আমাদের নোয়াখালীতে অনেক বেশি চলে এই রেসিপিটি গরুর মাংসের সাথে শুকনো সিমের বিচি দিয়ে। আমার মায়ের হাতের এই শুকনো সিমের বিচি, বাবার হাতে লাগানো গাছের সিমের বিচি দিয়ে আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। কথা না বাড়িয়ে চলে যাই কি কি উপকরণ ইউজ করলাম। আর আমি আগে বলে নিচ্ছি, আমি গরুর মাংসতে বেশি মশলা ইউজ করি না। ফার্স্টে আমি এখানে হাড় সহ 1 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। 1 কেজি থেকে 1.5 কেজি হবে। দেন আমি এখানে 4-5টা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা বাটা। চামিচের সাইজটা আপনারা কিন্তু দেখে নিলেন। দেন আমি এখন এখানে দিয়েছি 3 টেবিল স্পুন রসুন বাটা। আর আমি এখানে গরুর মাংসতে আদা রসুন একটু বেশি করে দিই। গরুর মাংসতে যত আদা রসুন পেস্টটা বেশি করে দিবেন, তাহলে কিন্তু গরুর মাংসের টেস্ট বাড়ে। দেন আমি এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখন গরম মশলা। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা আপনার আন্দাজ করে দিয়ে দিবেন। এখানে 3টা দারচিনি, 3টা তেজপাতা দিয়ে দিলাম আর 3-4টা এলাচ দিয়ে দিলাম। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। তারপরে এখন দিয়ে দিব আমি 1.5 টেবিল স্পুন মরিচ গুঁড়ো। আমার মরিচের গুঁড়োগুলো অনেক ঝাল, তাই আমি বেশি দিই না, আমি 1.5 টেবিল স্পুনে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ঝাল অনুসারে আপনারা দিবেন। দেন আমি এখন হলুদ, ধনিয়া, জিরার গুঁড়ো একসাথ করে আমি এখানে 4 টেবিল স্পুন দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন জিরা গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। আর তারপরে আমি এখন হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি সবসময় গরুর মাংস এভাবে হাত দিয়ে মেখে রান্না করি, এতে করে অনেক বেশি মজা হয় হাতে মাখা গরুর মাংস। আর আমি এই মাংসটাকে কিন্তু মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি এটাকে কুক করতে দিয়েছিলাম। এর মাঝে আমি ক্লিপটা নিতে পারি না আমার কাছ থেকে কল আসার কারণে। সো আমি এখন এটার সাথে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। এই যে দেখতেছেন গরুর মাংস থেকে কত পরিমাণ পানি বের হয়েছে। তো গরুর মাংসটা পানিতে হচ্ছে, গরুর মাংস পানিতে কিন্তু মিডিয়াম হিটে হচ্ছে। এদিক দিয়ে আমি সিমের বিচিগুলোকে একদম ধুয়ে গরম পানিতে রেখে দিয়েছিলাম। মাংসটা যখন এই যে দেখতেছেন 80% হয়ে আসবে, তখন সিমের বিচিগুলো দিয়ে দিব। তো আমার মাংসটা কিন্তু এখন 80% হয়ে আসছে। আর সিমের বিচিগুলো বেশিক্ষণ টাইম নেয় না, এগুলো সিদ্ধ হতে একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তাই আপনারা অবশ্যই সিমের বিচির প্রতি লক্ষ্য রাখবেন কতক্ষণ সিদ্ধ হয়, তাহলে কিন্তু মাংসগুলো আবার একদম নরম হয়ে যাবে। তো আমার সিমের বিচিগুলো যেহেতু এটা গাছের ছিল, একদম অল্প সময়ের মধ্যে এগুলো নরম হয়ে যায়। আমি এখন সিমের বিচিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ মাংসটা 2 বার শুধু ঢাকনা খুলছিলাম, একটু নেড়ে-চেড়ে দিয়েছিলাম, না হলে কিন্তু লেগে যেতে পারে পাতিলে। এই কারণে আমি কোনো পানি ইউজ করি নাই, সম্পূর্ণ মাংসের পানিতে মাংসটা রান্না হয়েছে। এখন সিমের বিচির সাথে অল্প একটু পানি ছিল, সেটা সহ আমি এখন দিয়ে দিলাম। তারপরে আরো কিছুক্ষণ সিমের বিচি সহ মাংসগুলোকে কষিয়ে নিব। দেন আমি এখানে পানি অ্যাড করব। তো আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিয়ে আরো 15-20 মিনিট ওয়েট করতেছি। এই পানিতে সিমের বিচিগুলো মোটামুটি হয়ে যাবে। তারপরে অবশ্যই সিমের বিচি দিয়ে মাংস রান্না করলে তো একটু পানি দিতে হয়। তো আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে মাংসটা রান্না করলাম। আমি শুধু 1.5 কাপ পানি দিয়েছি, এখানে সিমের বিচিগুলো মাংসের পানিতে আর সিমের বিচি পানিতে হয়ে গেছে। 1.5 কাপ পানি দিয়েছি জাস্ট একটু ঝোলের জন্য। সিমের বিচি যেহেতু একটু ঝোল ঝোল থাকতে হয়, তো আমি সে কারণে এই গ্রেভিটা করার জন্য পানিটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে আমার আরো একটা কাজ থেকে ফোন আসে, যখন আমি রেসিপি ভিডিও করতে যাই তখন আমার বিভিন্ন কাজ থেকে ফোন আসে। যাই হোক, আমি আপনাদের সাথে দুনিয়াটা দেওয়ার সময় দিতে পারিনি। এই যে দেখতেছেন, দেন আমি বাগারও দিয়ে দিয়েছি। আর এখন অল্প একটু গার্নিশের জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই রেসিপিটা কতটা ইয়ামি দেখতেছেন, এখনই মুখে পানি চলে আসছে, মনে হচ্ছে যে এখন আবার যে গরম ভাত দিয়ে এই রেসিপিটা দিয়ে ভাত খাই। অনেক মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন এই মজাদার রেসিপিটি। অনেক অঞ্চলে এই জিনিসটা খেতে জানে না, সিমের বিচি। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমি এই কারণে বলছি, আমাদের বাসায় উত্তরবঙ্গে একটা আপু থাকতো, ওনাদের দেশে সিম নাকি মানে গরুকে খাওয়ায়। তা ওনারা সিম খেতে জানে না, শুনে খুব অবাক লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিও লাস্টে কথাটা।
তো আপনারা যারা এখনো খাননি অবশ্যই এই সিমের বিচি দিয়ে গরুর মাংস দিয়ে খাবেন। অবশ্যই এটার টেস্টটা কেমন আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। একদম চুলার উপর থেকে আপনাদের সাথে রেসিপিটি এখন শেয়ার করলাম। আল্লাহ হাফেজ। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।